ভাই কোথায় আছেন না? গ্রামের ভেতরে। আচ্ছা, ওই কাজগুলো দেখতে নাকি? হ্যাঁ না থাক খাবো। এই তো এখানে এসো, এই তো এখানে কাজ করছে। এখানে মোটামুটি 3টে জিনিসই পাওয়া যাবে। এটা ধরলাম ছাঁচ। এটা ছাঁচ, মানে এটা 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 কি তুমি নিজে হাতেই বানিয়েছো? হ্যাঁ, হাতেই বানানো হয়েছে। এটা কি গালা না মোম? না, এটা গালা। এটা গালা। আর মোম, মোম কোনটা? মোম হচ্ছে এই যে এই জিনিসটা হচ্ছে মোম। আচ্ছা, এটা পেঁচানো হবে। প্রথমে তার গালা মতন বার করা হচ্ছে, ওটা ডিজাইন দেওয়ার জন্য। এই যে এগুলো ডিজাইন দেওয়া হচ্ছে যেমন। আচ্ছা আচ্ছা, ওটা একটু এগিয়ে নিয়ে আসো, একটু এগিয়ে নিয়ে আসো ক্যামেরার কাছে। আচ্ছা, ওই ডিজাইনটা করার জন্য হচ্ছে ওটা। আচ্ছা, এবার এটা এর পরের স্টেপটা কি রয়েছে? এর পরের স্টেপটা ওই যে সব আলাদা করে সব হাত করা আছে, হাত লাগানো হবে। হাত লাগানো হবে। এগুলো লাগানো হওয়ার পর একটা পূর্ণাঙ্গ একটা শিল্পকর্ম তৈরি হলো। তারপর সেটাকে ছাঁচের মধ্যে ফেলবে, মাটির মধ্যে ফেলবে না, তারপর ওটা মাটি দিয়ে কভার করা হবে। মাটি দিয়ে কভার করাবে। মাটি দিয়ে কভার করার পর মাটি দিয়ে কভার করার পর এই পিছন দিয়ে একটা চ্যালেঞ্জ দিয়ে ওটা একটা ওই যেমন দেখুন চঙ্গার মতন, হ্যাঁ ওই রকম করে ওর মধ্যেই পিতলের টুকরোগুলো দেওয়া হবে। টুকরো দেওয়া হবে। তারপর ওটা মাটি দিয়ে পুরো কভার করা হবে। আচ্ছা, কভার করার পর ওটা কয়লার মধ্যে চাপিয়ে ওটা পিতল গলে গেল, ছাঁচটা পুরো মানে মোমটা আর গালাটা গলে গেল, পিতলটা ঢুকে গেল। এবং মোম আর গালার যে শিল্পটা যেটা তোমরা হাত দিয়ে বানালে সেটা গলে নিচে বেরিয়ে যাবে, পিতলটা ঠিক ওই একই আকার নেবে। এটাই হচ্ছে ডোকরা। এবং টোটালটাই হাত দিয়ে তৈরি করা। টোটালটাই হাত দিয়ে তৈরি। কষ্ট সাপেক্ষ, মানে খুবই পরিশ্রমের ব্যাপার একটা। এই যে হাতে এটা নিয়ে রয়েছে কালো, এটা কি গালা? হ্যাঁ, গালা আর কি মেলাও ভাই এর সঙ্গে? মোম, ধুনো। গালা আর ধুনো। ধুনোটা আঠা হয়। আচ্ছা, সবাই যারা এখানে তৈরি করছে সবাই কি একই সিস্টেমে তৈরি করছে না এর উপকরণ না না, একই সিস্টেম। গালা আর মোম? মোম না, গালা আর মোম দিয়ে হয়, গালা সরষে তেল দিয়েও হয়। এই যেটা তৈরি করছো এটা তোমার বাজারে কত বিক্রি করবে? এটা একটা পুরো দুর্গার সেট হবে। দুর্গার সেট জিনিসটা হবে। আচ্ছা আচ্ছা, ওই সেটটা তৈরি হবে। এই সেটটা তৈরি হবে। এই সেটটা তৈরি করছো সব আলাদা আলাদা করে হবে। হ্যাঁ, দুর্গা আলাদা হলো, বাঘ আলাদা হলো, অসুর আলাদা হলো। এইগুলো হচ্ছে সরস্বতী, লক্ষ্মী, এইগুলো হচ্ছে। ভাই তোমার নাম? সুরেশ কর্মকার। সুরেশ কর্মকার। এখানে যারা রয়েছে সবই প্রায় কর্মকার? সবই কর্মকার। মানে কর্মকার মানে পরিবার নাকি? ফ্যামিলি সব কর্মকারদের? সব কর্মকার, গোটা পাড়াটাই। আর তোর নাম কি ভাই? অর্জুন কর্মকার। আর তোর নাম? কৃষ্ণ কর্মকার। তোর নাম? অজয় কর্মকার। তোরা কি একই পরিবারের? আলাদা পরিবারের। আচ্ছা, এখানে বাইরে থেকে কাউকে রাখা হয় পারিশ্রমিক হিসাবে, তারা এসে কাজ করবে না নিজেরাই করে সব? না, নিজেরাই। বাড়ির মা, বোন, মাসি, পিসি প্রত্যেকেই কাজ? হ্যাঁ, প্রত্যেকেই কাজ জানে, প্রত্যেকে হেল্পফুল, প্রত্যেকে কাজ করে। তোমাদের এই যে জিনিসটা তৈরি তোমরা করছো, এটা কি এখানে বিক্রি করার জন্য করছো না বাইরে কোথাও বিক্রি করার জন্য? না, এটা আমার অর্ডার আছে। অর্ডার রয়েছে? কারা অর্ডার দিয়েছে? এটা হচ্ছে আমাদের এটা যাবে বিশ্ব বাংলাতে। বিশ্ব বাংলাতে? এই দেখো, এই দেখো। ভালো থাকুন। আপনি এই যে কাজ, যে ডোকরাদের কাজ, এই কাজ কতদিন ধরে করছেন? আমার যতদিন বিয়ে হয়েছে। আপনার বিয়ে হয়েছে কত বছর? ওইটা বলতে পারবো না। বলতে পারবেন? আপনার বাপের বাড়ি কোথায়? আমার বাপের বাড়ি রানীগঞ্জ মেজা। তো ওখানে কি ডোকরা শিল্পতে কোনো কাজ হয়? না, ওইখানে আমাদের এই কাজে যুক্ত না। আমরা বিয়ে করার পর আপনি শ্বশুর বাড়িতে এসে আপনি এই কাজটা শিখেছেন? হ্যাঁ, শিখে তারপর আপনি কাজ করছেন। হুম। এই কাজটা করতে আপনার কেমন লাগছে?
আমাদের এই কাজ নিয়েই থাকতে হবে, ভালোই না লাগছে। আগে তো কখনো এই কাজটা করেননি আপনি, না, আপনি জানতেন এখন তো না। না। হ্যাঁ, আমাদেরকে এই কাজ নিয়ে শিখতে হবে। আস্তে আস্তে দেখতে দেখতে শেখা হয়ে গেছে। হ্যাঁ। তার মানে এখন আপনি এই কাজটা মোটামুটি আপনি করতে পারছেন। হুম। আমাদের এই মাটি দেওয়া, চং করা, একটা কাজের প্রতি ভালোবাসা না থাকলে সে কাজটা চট করে হয় না। শেখা হয় না। মোটামুটি এই কাজের আর প্রতি আমাদের এই একটা কাজ- ভালোবাসা জন্মে গেছে আপনার। হ্যাঁ, আমাদের এই কাজের উপরেই নির্ভয়, আর তো আমাদের কোনো কাজ নেই তো, মানে এটাই মন দিয়ে করতে হয়। তোমাদের এই যে কাজগুলো করছো, এই কাজগুলো করার পর এগুলো বিক্রি করার জন্য কি তোমাদের এই হাট না বাইরে কোথাও যায়? বাইরেও যায়। বাইরে কখনো কোথাও গেছো তুমি কোনো আমি মেলায়? যাই না, আমাদের বাড়ির লোক গিয়েছে। বাড়ির লোক যায়। ওই বোলপুরের মেলাতে, কলকাতার এইসব যাই। বিক্রি কেমন হয়? বিক্রি যেরকম লোকজন হয় সেরকম হয়, আর লোক না আসলে তো বিক্রি আর হবে না। না কথা আছে, তোমাদের এই মালগুলো তৈরি করতে পরিশ্রম হয়, কিন্তু খুব কস্টলি, দামটা একটু বেশি তোমাদের। হ্যাঁ, এটা ডোকরা শিল্পের আমরা দামটা তো একটু বেশি। আসল দামটা পাই না। এর থেকে আরো বেশি যারা নিয়ে যায় ফোড়ে যারা, হ্যাঁ, তারা কি আরো বেশি দামে বিক্রি করে? হ্যাঁ, ওরা বেশি দামে তোমরা বিক্রি পাইকারি করে। দাও তো? হ্যাঁ। এই কয়লা দিয়ে আপনার কি হবে? এই কয়লা দিয়ে ভাটি আমাদের চাপানো হবে, ভাটি করা হবে। আচ্ছা, আপনারা যে মাল তৈরি করেছেন এটা তো আপনাদের পরিবারের। হ্যাঁ। তো ভাটি যেটা তৈরি হয় সেটা কি সবার? না না, সবাই তাহলে আলাদা আলাদা। এতগুলো ফ্যামিলি থাকে, কটা ভাটি চলে এখানে? ধরুন এক একটা বাড়িতে সবাই কারে ভাটি হয়। তো আপনার ভাটিটা কোথায়? বাইরে। বাইরে মানে বাইরে কোথায়? ওই যে ওই ধারে আছে, পুকুর ধারে। ও, হ্যাঁ, আপনার ভাটি আলাদা রয়েছে? হ্যাঁ, না ওই ভাটিতে ধরুন 4-5 জনের ভাটি চাপানো হয়। চুলহাটাকে দেখা দেবে যা অপূর্ব। হ্যাঁ, ভাটিটা দেখে আসুন গা। লার হচ্ছে না। এই যে উনি হচ্ছেন বিশ্বজিৎ কর্মকার। এফআইআর মতন মনে নিচে নামবে কি জানে, এটাই ব্লাস্ট, তাই জন্য এই ব্লক লেন্স সাইজ এখানে 1.8 অ্যাপারচার হয়, আর বড় এখন blast। তো আপনাদের এই যে শিল্পকর্মটি এটি তৈরি করছেন কত বছর হলো? আমার হচ্ছে তোমার 12 বছর থেকে কাজ করেছি। না, আপনার বয়স যখন 12 বছর, এখন কত না, বয়স? 12 বছর থেকে আমি কাজ শিখেছি। ওই তো আপনার বয়স যখন 12 বছর তখন থেকে কাজ শিখেছেন। হ্যাঁ, এখন কত বছর বয়স আপনার? আমার এখন 30 বছর। বিয়ে করেছেন তো? হুম। আপনার স্ত্রী, তিনিও তো কাজ করেন আপনার সাথে? হুম। তিনি কি আপনার ডোকরা শিল্প কি আগে জানতেন? না না, তাকে আবার নতুন করে শেখানো হয়েছে? হুম। না শিখে গেছে? শিখে গেছে। তোমার এই কাজ তো শিখতেই হবে। আচ্ছা, যেহেতু সংসার সংসার চালাতে হবে, স্বামী স্ত্রী একসাথে আপনারা কাজ করেন। হুম, বাড়িতে মা আছে, মাছ। মাও কাজ করে। হুম। বাড়িতে প্রত্যেকেই আপনার এই ডোকরা শিল্পের সাথে জড়িয়ে রয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো এই শিল্প তৈরি করতে আপনার কতটা ভালোবাসা রয়েছে এর মধ্যে, কতটা আনন্দ পান এই কাজটি করে? আনন্দ তো পাওয়া যায়, কিন্তু কষ্টও আছে। হ্যাঁ, কষ্ট তো প্রত্যেকটা কাজই কষ্ট হ্যাঁ। থাকবে। কষ্ট কষ্ট করছে। আবার আনন্দ হয়। টাকা কেমন? টাকা হলে তখন আনন্দ হয়, আবার মাল নষ্ট হয় তখন আমাদের কষ্ট হয়। আচ্ছা। দাদা বলছি যে এই যে আপনাদের গ্রাম, যে আপনার ডোকরা শিল্প গ্রাম দরিয়াপুর, হুম। এখানে বাইরে থেকে কোনো মানুষ আসে ক্রেতা, যারা এখানে এসে আপনাদের কাছ থেকে শিল্প সামগ্রী কেনে? হুম হুম। বাইরে থেকে আসে, আগে আসতো তোমার প্রচুর বাইরে থেকে আসতো, তখন করোনা সেই রোগের সৃষ্টিটা হয়ে তোমার বাইরে থেকে আর আসছে না, কম আসে। কিন্তু এখন তো করোনা নেই, 2020 সালের পর না, থেকে তো কিন্তু আর করোনা- আসছে না, বাইরে ভয়টা আছে না। ও, সে ভয়টা এখনো রয়ে গেছে, এটা আপনারা মনে করছেন? হতে পারে। হ্যাঁ। আগে কি বাইরে থেকে লোক আসতো? হ্যাঁ, কোথা থেকে আসতো? তোমার হচ্ছে কলকাতা, কলকাতা, তোমার আরো দূরে দূরে তোমার দিল্লি, হ্যাঁ, পাঞ্জাব, রাজস্থান, আসতো। বিদেশ থেকে কেউ কখনো এসছে?
জাপানি গুলো আসছে। জাপান থেকে আসতো, এখন তারা কেউ আসে না। না, আগে বিক্রিটা বেশি হতো, ওরা বিক্রি করে কেনাকাটি বেশি করতো, বাইরের লোক তো। না দামটা না একটু বেশি, ওই কারণে মেটালের দাম বাড়তেই থাকবে তো, আমাদের দাম বাড়াচ্ছি তো ওখানে ভয় খেয়ে যাচ্ছে, আর মেটালের দাম বাড়ছে এটা বলতে পিতলের দামটা বেড়ে গেছে এখন। পিতলটা তোমাদের পিতলটা কত করে কিনতে হয় কিলো? 530 টাকা। আবার এই কাঠ আছে, তোমার মোম ধুনো আছে, প্রচুর কয়লা আছে, ভাটিতে সবার সব। তাহলে এইভাবে করা যায় না, 530 টাকা কিলো আমি পিতল কিনলাম, আমি যদি এটা পিতলের যা দাম সেই হিসাবে যদি ওজনে বিক্রি করি, ওজনে তো আরো নিতে পারবে না, তোমার ওজনে তো আরো রেট বাড়বে। আমার খাটুনি আছে, সেই খাটুনিটার ওটা ধরে নেবে তোমরা, ওটাতে ধরতে হবে। আবার এই যে খরচাগুলো আছে, কাঠ আছে, ভুটে আছে, সেটা আমাকে ওইটাতে সঙ্গে লাগাতে হবে। নিয়ে কেজিটা আরো কি ও 1200 টাকা কেজি হয়ে যাবে, যেটা 500 টাকা কেজি পিতলটা সেটা 1200 টাকা কেজি হয়ে যাবে, তখন নিতে খুঁজবে না। তোর নাম কি? রাম। তোর নাম রাম, আর তোর নাম রিক, তোর নাম প্রদীপ, আর তোর নাম স্বপ্না। তোরা সবাই স্কুলে পড়িস তো? কোন স্কুল? ছাতু স্কুল। তাহলে তুই কোন ক্লাসে পড়িস? ক্লাস 2 এ। বলতো 2 আর 2 কত হয়? 4। বাহ, গুড, ভেরি গুড গার্ল। তুই কোন ক্লাসে পড়িস? সেন্টারে, আইসিডিএস সেন্টারে পড়ে। আইসিডিএস সেন্টারে তো? আচ্ছা, তুই কোন স্কুলে পড়িস? তুইও সেন্টারে। আর তুই কোন ক্লাস? ক্লাস 3 তে। তো স্কুলের নাম কি? আচ্ছা, নি ভালো আছিস তো? ঠিক, ভালো থাক। স্কুল যাবি? স্কুল বন্ধ করবি না, হ্যাঁ? প্রতিদিন স্কুল যেতে হবে, ঠিক আছে তো? এখানে যারা রয়েছে তাদের সাথে কাজ করবি। এখন তো তোর বয়স হয়নি, 18 বছর না হলে তো কাজ করতে পারবি না। 18 বছর বয়স হওয়ার পর তারপরে কাজ করবি। এখন স্কুল যাওয়ার সময়, এখন স্কুল যাবি, লেখাপড়া করবি, বড় হবি। হ্যাঁ, এখানে কোনো দোকান আছে চকলেটের? বল, চল 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 চল, আয় আয়, ও খেলছে কত সুন্দর দেখতো। আর নিবি? হ্যাঁ, এনে 8, 9, 10। আর কে আছে? আর কে আছে রে? 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, এই সুন্দর থামুক দেখাতে। 43, 44, বাবা ওইদিকে দাঁড়াও, ওইদিকে দাঁড়াও, ওইদিকে দাঁড়াও। 47, 48। যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার কাছে আমার অনুরোধ, সময় পেলে অবশ্যই দরিয়াপুরের এই ডোকরা গ্রামে অন্তত একবার ঘুরে যাবেন। বর্ধমানের গুসকরা রেল স্টেশন থেকে এই ডোকরা গ্রামের দূরত্ব সম্ভবত 5 থেকে 6 কিলোমিটারের মধ্যেই হবে। টোটোতে গেলে 15 থেকে 20 মিনিট সময় লাগে রেল স্টেশন থেকে দরিয়াপুর ডোকরা গ্রাম পৌঁছাতে। নিচে ডেসক্রিপশনে অপূর্বর মোবাইল নম্বর দিয়ে দিলাম, যে কোনো প্রয়োজনে আপনারা তার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।